নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞানের অনুষ্ঠান। বেদজ্ঞান মানেই ভারতীয় আয়ুর্বেদা নিয়ে পথ চলা, আর বেদজ্ঞান মানেই ডক্টর সুলতান খানের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা ডক্টর খানকে। সঙ্গে রয়েছেন ডক্টর শর্মিষ্ঠা রায়। শর্মিষ্ঠা রায়কে অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। আজকে আমরা যে রোগটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিসিওএস। আসুন, এই রোগটার ফুল ফর্ম কি, কি হয়, কীভাবে এই রোগে আক্রান্ত হই আমরা, আর কীভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়, ভারতীয় আয়ুর্বেদ কীভাবে এক্ষেত্রে মানুষকে সুস্থতা দিতে পারে, সবটা নিয়ে আমাদের আলোচনা। আমি ডক্টর রায়ের কাছে প্রথমে জানবো পিসিওএস এর ফুল ফর্ম। দেখুন, পিসিএস বলতে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যখনই বলছি তা সেটা হলো আমাদের একটা কন্ডিশনের হরমোনালের, যেটা আমাদের ফুল বডিতে এফেক্ট করে, তার সঙ্গে আমাদের ওভারিতে এফেক্ট করে। আর সচরাচর আমরা একটা ওয়ার্ডও শুনতে পারি, পিসিওডি যখন আমরা শুনতে পারি, দ্যাট মিনস শুধু আমার ওভারিটাকে এফেক্ট করছে। কিন্তু পিসিওএস যখন এলো, আমার সেখানে এন্ডোক্রাইন, আমার যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স হরমোন, এই সিস্টেমগুলো কিন্তু এফেক্ট করছে, মেইনলি আমাদের মেটাবলিক। মানে পিসিওডি মানে একটা পারফেক্ট একটা জায়গার কথা বলছি, হ্যাঁ। আর পিসিওএস মানে এটা ওভারঅল অনেক কিছুই, অনেক কিছু, মানে পুরো শরীরটাকে আমাকে ধরে নিতে হবে, তার সঙ্গে আমার ওভারিটাকেও রাখতে হবে। ঠিক আছে, পিসিওএস যখন হচ্ছে, এবার পুরোটা শরীর বলতে আমাদের মেটাবলিজম আসছে, মেটাবলিক ডিসঅর্ডার আসছে, ইনসুলিন রেজিস্ট্যান্স আসছে, বা আমাদের যেটা হয় আরও যে বডিতে বিভিন্ন ধরনের হরমোন রয়েছে সেগুলো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা পিসিওএসের মতো রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। আচ্ছা, এই পিসিওএস এর নির্দিষ্ট কোনো সিমটমস আছে? ডক্টর খান যদি একটু বলেন আমাদের। দেখুন, পিসিওএস এ সিমটমস অবশ্যই আছে। পিসিওডিও সিমটমস যেমন রয়েছে তেমনই কিন্তু আমাদের পিসিওএসেও সিমটমস রয়েছে আমাদের। তো বেসিক্যালি কী হয় যে আমাদের যে মেল হরমোন রয়েছে, অ্যান্ড্রোজেন রয়েছে, যেটা স্পেসিফিকলি আমাদের মেলদের হরমোন, যেখানে যার জন্য আমার কিন্তু গোপ বা আপনি মোস্টাইজ এসব দেখতে পাচ্ছেন আপনি, সেটাই কিন্তু আলটিমেটলি এই পিসিওএস হয়ে যাওয়ার পর মহিলাদের যে ওভারিস থাকে, সেখানে মহিলাদেরও কিন্তু অ্যান্ড্রোজেন থাকে, কিন্তু এখানে আর বেশি এক্সেসিভ সিক্রেট হতে আরম্ভ করে দেয় ওভারিসে। এই জন্য পিসিওএস পেশেন্টের আপনি দেখবেন যে মোস্টাইজ মানে গোপ আসছে, বা মানে ফেসে আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হচ্ছে, ওভারওয়েট হয়ে যাচ্ছে, ওবেস পেশেন্ট হয়ে যাচ্ছে পেশেন্ট, সঙ্গে কিছু ব্ল্যাক স্প্যাচ গলা পাশে বা আর্মপিটের পাশে চলে আসছে। ইররেগুলার মেন্স, পিসিওডিতেও ইররেগুলার মেন্স হয়, এখানেও ইররেগুলার মেন্স আমরা দেখতে পারি। কিন্তু জাস্ট বিকজ অফ যে পিসিওএস যেটা সিনড্রোম আছে, যেখানে অ্যান্ড্রোজেন ওভার অ্যাক্টিভ হয়ে কাজ করছে, এখানে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে পেশেন্টের, তো এই জন্য এক্সট্রা যে সিমটমস আমরা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের ওবেসিটি দেখতে পারি আমরা, বা পেশেন্টের আনওয়ান্টেড হেয়ার গ্রোথ আমরা দেখতে পারি। পিসিওডিতে আমরা যেটা দেখি, পেশেন্টের ইররেগুলার মেন্স হয়, ইররেগুলার মেন্সের সঙ্গে পেনফুল মেন্স হয়, বা প্রচুর ব্লিডিং হচ্ছে, এরকম কিছু সিমটমস দেখার পর আমরা বলি যে পেশেন্ট ইউএসজি করে, তো দেখা যায় সেটা হচ্ছে, বলা যায় যে স্পেসিফিকলি পিসিওডি হয়েছে। কিন্তু পিসিওএস যখন হয় তখন ওভারঅল বডিতে চেঞ্জেস দেখা যায়। আচ্ছা, মাথা থেকে পায়ে পর্যন্ত ওভারঅল বডিতে চেঞ্জেস দেখা যায়, তাকে কিন্তু পেশেন্টকে পিসিওএস বলা হয়। কিন্তু কম্পারেটিভলি পিসিওডি থেকে কিন্তু পিসিওএসটা বেশি ডেঞ্জারাস। আমার মনে হলো তাই কথাটা শুনে যে পিসিওডি হলে তো একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট, কিন্তু পিসিওএস এর একজন ডায়াগনোসিস করাটাও একটা টাফ, যে কীভাবে ট্রিটমেন্টটা হবে না হবে। তো এক্ষেত্রে কি কারণটা কি, ডক্টর রায় যদি একটু বলেন যে কারণটা কি, মানে এই রোগটা কি হওয়ার পিছনে এটা কি অটোইমিউন ডিজিজ হিসেবে ধরবো, নাকি না আমাদের কিছু ভুল জীবনযাপন? দেখুন, জেনেটিক ফ্যাক্টর এটাতে খুব বড় কাজ করে। জেনেটিক একটা কারণ রয়েছে, তার সঙ্গে রয়েছে আমাদের লাইফস্টাইল। মানে পিসিওএসে মেইনলি আমাদের লাইফস্টাইল বলুন, বা ফুড হ্যাবিট বলুন, খাওয়া দাওয়া যেটা রয়েছে, বা আমাদের লাইফস্টাইলের যেটা রয়েছে, ডে বাই ডে আমরা দেখছি ডিটোরেশন লাইফস্টাইলে। আমাদের মধ্যে একটা জিনিস চলে এসেছে কি, ল্যাক অফ এক্সারসাইজ, স্ট্রেস, এংজাইটি, সেগুলো কিন্তু আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি, মানে বাইরে থেকে, ভিতর থেকে হয়নি, নিজেরা আমরা বাইরে থেকে নিয়ে নিয়েছি। এই কারণগুলো কিন্তু স্পেশালি আমাদের পিসিওএস হতে মানে সাহায্য করছে। ওকে, তো এর পিছনে আসবো আমাদের লাইফস্টাইলের, যেটা আপনি বলছেন ডক্টর খান, লাইফস্টাইলের ক্ষেত্রে তো অনেক কিছু আসতে পারে, খান পান এভরিথিং। খাওয়া দাওয়া অবশ্যই একটা সবথেকে বড় ফ্যাক্টর রয়ে গেছে। এখন এত ম্যাক্সিমাম রোগই কিন্তু আমাদের লাইফস্টাইল রিলেটেডই রোগ হয়ে গেছে, খান পান তো একটা ফ্যাক্টর রয়েছে। আর এখানে একটা সবথেকে বড় কারণ রয়েছে পিসিওএসে, যেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্ট। ইনসুলিনের কাজ কি, যে আমাদের শরীরে যে সুগার লেভেল আছে সেটা কিন্তু মেনটেন করা। তো যখনই আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্ট হয় তখন আমরা বেসিক্যালি জানি আমাদের ডায়াবেটিস হওয়ার চান্সেস বেশি থাকে।
ছেলেদের পক্ষে বা মহিলাদের পক্ষে ডায়াবেটিস হওয়ার চান্সেস বেশি থাকে, কিন্তু মহিলাদের অ্যাডিশনাল যেটা রোগ হওয়ার পিসিওএস হওয়ার একটা চান্সেস থাকে, পিসিওএস হওয়ার চান্সেস থাকে। এই জন্য আমরা যখনই পেশেন্ট ওবেসিটি যেটা আমি বলি যে ওবেসিটিকে আমরা একটা রোগ মানি, তো ওবেসিটি যাদের ওয়েট প্রচুর রয়েছে তাদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট চান্স বেশি, কারণ ডিউ টু ফ্যাট আপনার শরীরে যখনই বেশি থাকবে তখন কিন্তু অর্গানস প্রপারলি ওয়ার্ক করতে পারবে না। আমরা ফ্যাটি লিভার নিয়েও আমরা ডিসকাস করেছি, সেখানে কিন্তু একটা ওবেস পেশেন্ট যার শরীরে প্রচুর ফ্যাট রয়েছে সেখানে কিন্তু প্যানক্রিয়াসেও কিন্তু সেই প্রবলেমটা আসবে, তো ন্যাচুরালি ইনসুলিন রেজিস্ট্যান্স সেই পেশেন্টে আসবে, আর ইনসুলিন রেজিস্ট্যান্ট আসা মানেই হচ্ছে ডায়াবেটিক অ্যান্ড পিসিওএস হওয়ার চান্সেস বেশি বেড়ে যাবে। আর যাদের পিসিওএস রয়েছে তারা কিন্তু ইন ফিউচারে গিয়ে কমপ্লিকেশন যেটা হওয়ার চান্সেস হচ্ছে ডায়াবেটিস। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা অবশ্যই ফোন করুন আপনাদের যে কোনো রোগ নিয়ে, সেটা আপনার বাতের সমস্যা হতে পারে, হজমের সমস্যা হতে পারে, পাইলস ফিস্চুলা হতে পারে, এনি কাইন্ড অফ প্রবলেম, মানে আপনার স্পন্ডিলোসিস হতে পারে, ফ্রোজেন শোল্ডার হতে পারে, আপনি যে কোনো রোগ নিয়ে ফোন করুন, কারণ এখানে যারা রয়েছেন তারা আয়ুর্বেদিক চিকিৎসক, আয়ুর্বেদিক ডক্টর, এবং তারা পায়ের নখ থেকে মাথার চুল পুরোটা কিওর করতে পারেন, এমনটাই ভারতীয় আয়ুর্বেদ দাবি করে। সেই চিকিৎসা নিয়ে ওনাদের পথ চলা। তাই আপনারা যে কোনো সমস্যা নিয়ে ফোন করুন, আর যারা চাইছেন সরাসরি অ্যাপয়েন্টমেন্ট পেতে তারা কিন্তু এই ফোন নাম্বারটাতে ফোন করে নেবেন, এটা নোট করুন। এই হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনারা চেম্বার ভিজিট করতেই পারবেন। আমরা এবার চলে আসি ট্রিটমেন্ট প্রসিডিওর। ডক্টর রায়, ট্রিটমেন্টের ক্ষেত্রে যেরকম আমাদের সিমটমগুলো আমরা পাচ্ছি সেগুলোর হিসাবে একটু করা হয়। যেরকম আমরা যখন পিসিওএস হচ্ছে, আমি যদি খুব ওবেস হয়ে যায় তাহলে কি হবে, আমার বডিতে সবসময় একটা লো গ্রেড ইনফ্লামেশন থাকবে। মানে বাকি যখন অন্য কারণের জন্য ওবেসিটি বা পিসিওএস থেকে ওবেসিটির মধ্যে ডিফারেন্সটা হয়ে যায় কি, সেখানে আমাদের ওয়েট লসটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সবসময় বডিতে না লো গ্রেড ইনফ্লামেশন হতে থাকে। দেখবেন আজকালকে খুব সচরাচর আমরা দেখছি যে খুব ইনফ্লামেশনের কথা বলছে। ওয়েট লস কেন হচ্ছে না, বডি ইনফ্লামটা কেন, সেটা পিসিওএস হতে পারে, সেটা একটা রয়েছে। সেকেন্ড যেটা রয়েছে আমরা দেখি যে আমাদের মেন্সে ইরেগুলারিটি, মানে হয়তো ঠিকঠাক পিরিয়ড হচ্ছে না, বা একদমই হচ্ছে না, বা একদমই অ্যাবসেন্ট, বা খুব কারো পেনফুল হচ্ছে, কারো হয়তো পেনটা বয়েছে না, এই কারণগুলো রয়েছে। এবার কারণগুলো সবসময় আয়ুর্বেদে আমাদের ট্রিটমেন্টটা কারণ থেকে হয়, সেজন্য আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকলটা কিন্তু সেভাবেই সাজানো হয়। সেখানে যেমন আরটা আমরা যেটা মেটাবলিক ডিসঅর্ডার বলি, তো এটা সেখানে হচ্ছে আমাদের মেটাবলিজম মিনস অগ্নিটাকে আমার প্রপারলি বাড়াতে হবে। আমার প্রপারলি যখন অগ্নিটা কাজ করবে তখন আমার কী হবে, বডি যে ডিসব্যালেন্স হচ্ছে হরমোনাল, সেটা কিন্তু ব্যালেন্স হবে। তার মধ্যে আমাদের যে পঞ্চকর্মা ট্রিটমেন্ট রয়েছে, বা আমাদের বিশেষ করে পিসিওএসের ক্ষেত্রে কিছু মেডিসিন রয়েছে খুব ভালো কাজ করে, সে আমরা গুরুচি বলতে পারি, কাঞ্চনা গুগল, স্পেশাল কিছু মেডিসিন রয়েছে যেগুলো কিন্তু খুব ভালো কাজ করে। ওকে, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন ফোন করতে থাকুন। আমি আবারও বলছি, ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে। ফোন নাম্বার হচ্ছে 6292242341, 6292242342। এই নাম্বারে ফোন করুন, করে কথা বলুন। সরাসরি ডক্টর খান রয়েছেন, ডক্টর শর্মিষ্ঠা রায় রয়েছেন, আপনাদেরকে উত্তর দিয়ে দেবেন তারা। এবং আপনারা যারা দেখাতে চাইছেন সেক্ষেত্রে আমি চেম্বারটা আরেকবার বলে দিই আপনাদের। কলকাতা শহরে চেম্বার রয়েছে হচ্ছে দক্ষিণ কলকাতা, দক্ষিণ শহরতলির মানুষদের জন্য যোধপুর পার্ক, কালীবাড়ির ঠিক উল্টো দিকের চেম্বার, মানে সাউথ সিটি মলের উল্টো দিকের গলিতে, যোধপুর পার্ক কালীবাড়ির পাশে চেম্বার রয়েছে। প্রত্যেক সপ্তাহের শুক্রবার দিনকে চেম্বার থাকে, এবং চেম্বার থাকে হচ্ছে রবিবার দিন ফার্স্ট হাফ, শুক্রবার ফার্স্ট হাফ, রবিবার ফার্স্ট হাফ। প্রত্যেক সপ্তাহের বুধবার দিন হাওড়া ময়দান চেম্বার থাকে, প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার দিন এবং রবিবার দিন চেম্বার থাকে দমদম জংশন স্টেশনের কাছে, একদম দমদম জংশন স্টেশন লাগোয়া। প্রত্যেক বৃহস্পতিবার চেম্বার থাকে, এবং প্রত্যেক শুক্রবার সেকেন্ড হাফে চেম্বার, প্রত্যেক রবিবার সেকেন্ড হাফে চেম্বার থাকে। আর প্রত্যেক শুক্রবার দিনকে সেকেন্ড হাফটাতে কিন্তু চেম্বার থাকে হচ্ছে বারাসাত চেম্বার। আর এর বাইরে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় তো পাচ্ছেনই, পাশাপাশি আরও দুটো রাজ্য আসামের গৌহাটি এবং ত্রিপুরার আগরতলাতে আপনারা কিন্তু নিয়মিত চেম্বার পাচ্ছেন। হয়তো আগামী দিনে আরও অন্যান্য স্টেটেও আপনাদের চেম্বার পাওয়া যাবে আশা করা যায়। তো প্রত্যেকটা জেলাতেই চেম্বার রয়েছে, এবং বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাসে একবার, আর বাদবাকি জেলাতে মাসে দুবার করে চেম্বার থাকছে। এবার ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা ডক্টর রায় বললেন, ডক্টর খান আপনি একটু বলুন যে এক্ষেত্রে নিদান পরিবর্তনের কতটা প্রয়োজন, এবং পঞ্চকর্মার এখানে এফেক্টটা কী রয়েছে? দেখুন, নিদান পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যাদের ওবেসিটি হয়ে গেছে তাকে কিন্তু অবশ্যই শরীরে ফ্যাট কমাতে হবে, ওবেসিটি ওয়েট নর্মাল ওয়েটে আসতে হবে। কারণ নর্মালি যখনই আপনি ওয়েট কমাবেন, ফ্যাট আপনার শরীরে কমবে, তো
তো নর্মালি আপনার যে ইনসুলিন রেজিস্ট্যান্ট রয়েছে সেটা কিন্তু আবার কিন্তু সেই ইনসুলিনটা আপনার নর্মাল কাজে চলে আসবে, আর যখন ইনসুলিন আপনার নর্মাল কাজে ফিরবে তখন নর্মালি এই পিসিওএস প্রবলেমে আপনি অনেকটা ওভারকাম করতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন অফ ট্রিটমেন্ট। একটা টেলিফোন নিয়ে এগোই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি পানাগড় থেকে বলছি, আমার 71 বছর বয়স। একটু জোরে বলবেন। হ্যাঁ, আমার নাম মায়া রায়। হ্যাঁ হ্যাঁ, আমার 71 বয়স, বুঝতে পেরেছেন? যদি আমার পা ভেঙে গেছে এবং প্লাস্টার অবস্থায় বিছানায় আছি, আপনাদের প্রোগ্রামটা দেখছি। আমার শরীর আন্দাজে আমার দুটো হাতের স্কিন আর কি, আগে হাতগুলো বেশ গোল ছিল, কিন্তু এখন আপনার ওই চামড়াগুলো পুরো গুটিয়ে গেছে, হাতগুলো খুব সরু হয়ে গেছে। হাতগুলো সরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আর কি সমস্যা হচ্ছে? হাত দুটো সরু হয়ে গেছে এবং স্কিন গুলো সব গুটিয়ে গেছে, হাত দুটো। চামড়াগুলো গুটিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বয়স কত বললেন? 71। 71। 71 বললেন তো? হ্যাঁ, 71। আর উনি এখন পড়ে গিয়ে পা ভেঙে উনি প্লাস্টার করে বিছনায় শুয়ে আছেন, তাই বললেন। খাওয়া দাওয়া করতে পারছেন ঠিকঠাক? হ্যাঁ, খাওয়া ঠিকঠাক করতে পারছি। আমার পায়খানা একটু প্রবলেম আছে, 2-3 দিন পর তো পায়খানা হয়। কখনো কখনো রাত্রে ঘুমের ওষুধও খাই, আর আপনার পায়খানার ওষুধও খাই। এমনি সুগার, প্রেশার, থাইরয়েড কোনো সমস্যা আছে আপনার? থাইরয়েডটা নেই, সুগার নেই, প্রেশার আছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন আপনার পা ভেঙে গেছে, এখন একটু আপনি রিকভার করে যান। পা যে প্রবলেমটা আপনার ফ্র্যাকচার রয়েছে সেখান থেকে একটু রিকভার করে যান, তারপর একবার আমাদের চেম্বার ভিজিট করবেন, ঠিক আছে? আপনি বলছেন অনেক সরু, মানে রোগা হয়ে গেছেন, আপনার স্কিনগুলো অনেকটা হয়ে গেছে, ফুটে গেছে। তো একবার আপনাকে আমাদের চেম্বারে আসতে হবে, ঠিক আছে? যে প্রপার আপনাকে মানে কীভাবে খাওয়া দাওয়া সঙ্গে আপনাকে কিছু মেডিসিন দরকার নেই আপনাকে, এমন কিছু হার্বস বা এমন কিছু রসায়ন আপনাকে দিতে হবে আমাদেরকে, যেটা আপনার শরীরের কিন্তু সেই চেঞ্জেস বা ওয়েট বাড়তে পারে বা এনার্জি লেভেল বাড়তে পারে, সেসব জিনিসগুলো আমরা আপনাকে দিতে পারবো, ঠিক আছে? আপনার মেডিসিন কোনো দরকার নেই, কারণ আপনার কোনো রোগ নেই, আপনি শুরু হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছেন, উইকনেস চলে আসছে আপনার। সেটা ওভারকাম করার জন্য আমাদের আয়ুর্বেদে অনেক কিছু রসায়ন মেডিসিন রয়েছে, সেটা দিলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, আপনি ছিলেন, আলোচনা করছিলাম আমরা পিসিওএস এর ক্ষেত্রে ইনসুলিনটাকে কন্ট্রোলে, মানে ইনসুলিন ওয়েট কমাতে হবে, ওয়েট কন্ট্রোল করতে হবে। ওয়েট একটা অনেক বড় ফ্যাক্টর রয়েছে, যারাই পিসিওএস আক্রান্ত রয়েছে তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ওয়েট যত তাড়াতাড়ি রিকভার করতে পারবে সে নিজের ট্রিটমেন্ট কিন্তু বাড়ি থেকে স্টার্ট করে নেবে। কেন ইনসুলিন যখন আপনার ফ্যাট বডিতে কমবে, ইনসুলিন রেজিস্টার কমবে, আর ইনসুলিন রেজিস্টার কমলেই মানে আপনার পিসিওএসে আপনি অনেকটা রিকভার করতে পারবেন। তারপর হচ্ছে আপনার খাওয়া দাওয়া অনেক বড় ফ্যাক্টর রয়েছে, কেন কি আজকে 10টা মহিলায় আমরা যখনই পেশেন্ট দেখি সেখানে 5টা মহিলা আমরা পিসিওএস বা পিসিওডি পেশেন্ট আমরা পাই। তো খাওয়া দাওয়া অনেক বড় একটা ফ্যাক্টর রয়েছে, স্ট্রেস লেভেল অনেকটা ফ্যাক্টর রয়েছে। যারা প্রচুর স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিতে থাকে সেটা ওভারকাম করতে হবে। খাওয়া দাওয়া বলতে গেলে সময়তে খাওয়া দাওয়া করতে হবে। বাইরে যত ফ্রাইড ফুড আছে বা স্টোর ফুড আছে সমস্ত জিনিস, বা রাতে খাওয়া সকালবেলা বা সকালে খাওয়া রাত্রেবেলা, চিনি, সুগার একদমই বন্ধ করে দিতে হবে। আমি তো এটাই বলবো, কারণ সুগার বা ময়দা বা নুন এক্সেস এসব একদমই নেওয়া চলবে না, কেন কি চিনি যারাই বেশি দিচ্ছে, অলরেডি ইনসুলিন রেজিস্ট রয়েছে, তার উপর আপনি যখন সুগার অ্যাড অন করবেন তো আলটিমেটলি সমস্যা হওয়ার আপনার বাড়বে আপনার। একটা টেলিফোন নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। আমার সুগার প্রেসার কিছু নেই, সুগার প্রেসার নেই। আপনি মানুষটা কে, কোথা থেকে ফোন করেছেন? আমার নাম হচ্ছে আব্দুল রশিদ মিদ্দা, আমার বয়স হচ্ছে 72 বছর। আমার শারীরিক ওজন হচ্ছে 84 কেজি এখন। কিছুই বুঝতে পারেন? আশুতোষ মৃধা। আব্দুল রশিদ মিদ্দা। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি করছি হুগলি পুরসভা থেকে। এবারে আপনি বলুন আপনার প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আমার শরীরের ওজনটা খুব বেড়ে গেছে। আমার এখন 72 বছর বয়স। আমার শরীরের ওজন 84 কেজিরও বেশি। আজকে ওজন করেছি 84 কেজিরও বেশি। ঠিক আছে, আমি টিভি ওজনটা কিভাবে ডাউন করা যায়? ঠিক আছে, দেখুন ওয়েট বেশি আছে, ওবেস আপনি রয়েছেন, তাহলে আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। এইভাবে তো আপনি ওয়েট কমাতে পারবেন না, কেন ওয়েটে আপনাকে প্রপার ডায়েট চার্ট, এক্সারসাইজ, আর আমাদের আয়ুর্বেদে যে পঞ্চকর্ম থেরাপি, যারা খুব তাড়াতাড়ি ওয়েট কমাতে চাইছে তাতে আমাদের পঞ্চকর্ম থেরাপি অনেকটা হেল্পফুল কাজ করে শরীরে ওয়েট কন্ট্রোল করার জন্য। তো তার জন্য একটু হেল্পলাইনে ফোন করুন, আমাদের চেম্বার ভিজিট করুন। ওকে,
আমরা এবারে আলোচনা করছিলাম, এবার ডক্টর রায় একটু বলুন এই যে পঞ্চকর্মার যে ভূমিকা, যেটা বারবারই ডক্টর খানও বলছেন, ওয়েট কমানোর ক্ষেত্রে পঞ্চকর্মা কাজ করে কতটা? অনেকটাই কাজ করে, কেন কিনা যখন আমরা প্ল্যানটা করি, কারণ দেখুন ওয়েট এই ভদ্রলোকেরা বলছেন ওয়েট বেশি। হ্যাঁ, কারণ আমরা জানি যে ওয়েট গেইন যেটা আমরা করি একদিনে করি না, দীর্ঘ বছর একটা ইরেগুলার লাইফস্টাইল বা কিছু ডিজিজের কারণে আমরা কিন্তু ওয়েটটা গেইন করি। আবার সেখানে যখন আমার পঞ্চকর্মার ট্রিটমেন্টগুলো হয়, যেরকম ফর এক্সাম্পল আমি একটা বলছি ট্রিটমেন্ট ডিসকাস করছি আপনার সঙ্গে, উদ্বর্তনম বলে একটা হয়, যে উদ্বর্তনম কী হয়, একটা পাউডার মাসাজ হয় যেটা আমাদের রোমকূপের বিপরীত দিকে যার প্রসিডিওরটা থাকে, মানে আমরা রোমকূপের দিকে সবাই জানি কি রোমকূপের দিকে আমরা মালিশ করি, কিন্তু উপর দিকে থাকে, যার জন্য একটা প্রেশার মাসাজ করা হয়, যেখানে কিন্তু আমাদের ওয়েট লসে খুব ভালো কাজ করে। তার সঙ্গে আমাদের বিরেচন রয়েছে, বিরেচন যখন করা হয় যারা পেশেন্ট করে জানে, কারণ হেড টু টো যখন জিআই সিস্টেম পুরো অয়েলিড হয় মানে মেডিকেটেড ঘি খেয়ে, তখনই কিন্তু বিরেচন প্রসিডিওরে যাওয়া হয়। সেম কিছু বাস্তি ট্রিটমেন্ট রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু যে পিউরিফিকেশনটা করা হয়। আর তার সঙ্গে পিউরিফিকেশনের সঙ্গে সঙ্গে কী হচ্ছে, আমরা দেখছি কি মেটাবলিজমটাকে আমাকে ব্যালেন্স করতে হবে, আমার ওরকম ফুড খেতে হবে যেটাতে আমাকে খিদে পাওয়ার যে কোয়ান্টিটিটা সেটা যাতে বাড়িয়ে দেয়, সময়টা বাড়িয়ে দেবে। মানে আমি যেটা খাবো, যেরকম আমি ময়দার জায়গায় আমি মিলেট চুজ করলাম বা কিনোয়া চুজ করলাম, সে ফুড অফ চয়েস যেটা রয়েছে সেটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে হ্যাবিট, বা যে ফাইব্রাস ফুড রয়েছে সেগুলো যেগুলো খেলে আমার পেটে বেশিক্ষণ ভর্তি থাকবে, সিলেকশন অফ ফুড, সেগুলোর মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে ওয়েটটা লস হয়। ওকে, আর ওয়েটের পাশাপাশি ইনসুলিনের ক্ষেত্রেও আপনি বললেন ডক্টর খান যে পঞ্চকর্মার একটা বড় ভূমিকা রয়েছে, সেখানে মেডিকেশনেরও ভূমিকা রয়েছে। অবশ্যই মেডিকেশনে একটা ভূমিকা রয়েছে। আমাদের কাঞ্চনার বলে একটা হার্বস রয়েছে, যেটা আমরা যাদের সিস্ট হয়, ফাইব্রয়েড হয়, মানে শরীরে যে কোনো ধরনের আমাদের টিউমার আমরা দেখি, সেখানে কিন্তু আমরা এটা ইউজ করি কাঞ্চনার। এমনিতেই যারা এই প্রবলেমটা ফেস করছে তারা কিন্তু কাঞ্চনার গাছ চিনতে পারলে তারা কাঞ্চনার সেই ছাল তার নিয়ে তাকে বয়েল করে তার শুধু জলটা কনজিউম করলে বডিতে যে কোনো ধরনের যেগুলো গার্ড ফাট থাকলে বা সিস্ট বা ফাইব্রয়েড অনেকটা উপকার পেয়ে যেতে পারে। তো কাঞ্চনার আমাদের এই সিস্টের জন্য বা ফাইব্রয়েডের জন্য কিন্তু খুব একটা মেন মেডিসিন আমরা বলতে পারি। আচ্ছা, এই সঙ্গে রিলেটেড অনেক কিছু মেডিসিন আছে আমরা যেটা পেশেন্টকে ক্লিনিক্যালি দেখার পর, যে কেন কি শুধু যখন পেশেন্ট পিসিওএস যখন নিয়ে আসছে তো সিন্ড্রোম মানে অনেক কিছু সমস্যা আছে, তো আমি একটা মেডিসিনের নাম বললাম, এর সঙ্গে কিন্তু অনেক কিছু মেডিসিন আমাদেরকে দিতে হয়, তাতে কি মেন্স ফ্লোটা ঠিকঠাক থাকে বা তাড়াতাড়ি ওয়েট কমাতে পারে বা মেটাবলিজম ঠিক হতে পারে পেশেন্টের, রাতেরবেলা ঠিকঠাক ঘুম হোক, তাতে কী হবে পেশেন্ট তাড়াতাড়ি নিজের সমস্যাতে ওভারকাম করতে পারবে। আমাদের একটা প্রশ্ন আমার করা হলো না, মানে একটু অনেকটা এগিয়ে গেছে আলোচনাটা, তারপরে আমি প্রথম দিকের প্রশ্ন করছি, পিসিওএস হলে এর কি প্যাথোলজিক্যাল কোনো টেস্ট আছে? মানে যেমন অন্যান্য রোগের ক্ষেত্রে আপনি একটা প্যাথোলজিক্যাল টেস্ট করে নিয়ে বলছেন ট্রিটমেন্টটা হয়, এবং আফটার ট্রিটমেন্ট আপনি আবার রিপোর্টটা দেখে বুঝিয়ে দিতে পারছেন পেশেন্টকে যে এই ছিলেন, এই হলেন। তো দেখুন, ইউএসজি করলে আমরা পিসিওডি পাবো, আচ্ছা, ইউএসজি করলে আমরা পিসিওডি পাবো, কিন্তু পেশেন্টের ওভারঅল ক্লিনিক্যালি আমরা যখন দেখবো পেশেন্টকে ক্লিনিক্যাল সিমটম দেখার পর আমরা ডায়াগনোস করতে পারি যে পেশেন্ট এই সিন্ড্রোম থেকে আক্রান্ত রয়েছে। তো আমরা ইউএসজি করলে আমরা পিসিওডি পাবো, যে পেশেন্টের মাল্টিপল সিস্ট হয়ে গেছে ওভারিস উপরে। তারপর আমরা যে সিমটমস দেখবো পেশেন্টের যে অ্যান্ড্রোজেন বেড়ে আছে, সেটা ব্লাড টেস্টও আমরা করে নিতে পারি, কিছু হরমোনাল টেস্ট আমরা করে নিতে পারি। সঙ্গে যখন ফিজিক্যালি পেশেন্টকে আমরা দেখবো যে তার ওভার ওয়েট আছে বা মোস্টাইজ হয়ে গেছে বা অনওয়ান্টেড হেয়ার গ্রোথ হয়ে গেছে বা ব্ল্যাক স্পট হয়ে গেছে বা মাথায় চুল পড়ছে, অয়েলি স্কিন হয়ে গেছে পেশেন্টে, তো এই সমস্ত জিনিস দেখার পর আমরা বলি যে পেশেন্ট এই সিন্ড্রোম হয়ে গেছে। অনেক কিছু জিনিস আছে, যেখানে শুধু একটা ইররেগুলার মেন্স বা নিয়ে এসে আমাদের পেশেন্ট যখন আমাদের ইউএসজি রিপোর্ট দেখাচ্ছে বা অন্য কোনো সমস্যা নেই, কোনো সিমটম নেই, জাস্ট ইররেগুলার মেন্স দেখে আমরা পেশেন্ট দেখি তো পিসিওডি প্রবলেম হচ্ছে। তো এই জন্য পিসিওএসের জন্য ক্লিনিক্যালি আমাদেরকে অনেক কিছু সিমটমস মেলাতে হবে। ওকে, আপনারা আবারও বলি, আপনারা ফোন করতে থাকুন, টেলিফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, আমাদের সঙ্গে কথা বলার নাম্বার হচ্ছে 6292242341, 6292242342, এই নাম্বারে ফোন করুন। হতে পারে আপনার অন্য কোনো রোগ, কিন্তু আপনি ফোন করলে উত্তর এখান থেকে কিন্তু পাবেন, ট্রিটমেন্টও পাবেন। ট্রিটমেন্টের জায়গায় মানে আপনারা তো সিরিয়াসলি একটা ট্রিটমেন্টের কথা ভাবেন পেশেন্ট আসলে, পেশেন্ট কতটা সিরিয়াস থাকে, মানে কীরকম পেশেন্ট পেয়েছেন ডক্টর রায়? আমি দুজনের কাছেই প্রশ্নটা রাখলাম আর কি। দেখুন, ট্রিটমেন্ট এই জন্য সিরিয়াস হতে হবে কেন কি পিসিওএস সাধারণ সমস্যা নেই পিসিওডি মতো, যে পিসিওডি আপনি নর্মালি খুব তাড়াতাড়ি নিজেকে রিকভার করতে পারেন, কিন্তু পিসিওএসকে আপনি তাড়াতাড়ি রিকভার করতে পারবেন, তাই সেখানে আপনার কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, প্রপার মেডিকেশন, পঞ্চকর্মা থেরাপি, কেন কি ইন ফিউচার যে কমপ্লিকেশন দেখা যাচ্ছে সেটা কিন্তু ভালো নেই,
যেটা প্রথম জিনিস আমরা যেটা দেখতে পারি ইনফার্টিলিটি একটা অনেক বড় একটা কারণ দেখতে পাচ্ছি। কেন ইনফার্টিলিটি এমন একটা যে সমস্যা যেখানে আজকে প্রচুর মহিলারা ফেস করছে জাস্ট বিকজ অফ পিসিওএস। তারপর ডায়াবেটিসে হওয়ার চান্সেস বেশি বেড়ে যাচ্ছে আপনার। তারপর হচ্ছে যে বাই চান্স আপনি পিসিওএসে আপনি কনসিভ করে নিলেন, সেখানে কিন্তু মানে একটা ফেয়ারলিস আছে কমপ্লিকেশন। আরে বাবা, একটা ফেয়ারলিস আছে যে পেশেন্ট আপনি 9 মান্থ পর্যন্ত যেতে পারবেন কি পারবেন না, প্রিমেচার আপনার বেবি হয়ে যেতে পারে, আপনার মিসক্যারেজ আপনার হয়ে যেতে পারে, গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস আপনার হয়ে যেতে পারে, হাইপার টেনশন আপনার হয়ে যেতে পারে। তো একটা ফেয়ারলিস রয়েছে, তো এই জন্য এই কনসিভ করার আগে এই প্রবলেমটা সলভ করে নেওয়া ওয়ান অফ দ্য বেস্ট অপশন। আচ্ছা, এই মানে পিসিওডি অনেক সময় দেখা যায় যে মানে বাচ্চা আসতে বাধা দেয়, ইনফার্টিলিটির একটা কারণ হয়। পিসিওএস এর ক্ষেত্রেও কি সেই একই কথা? সেম দুটোই সেম। আমি কি বললাম, এইখানে একটা অর্গানস তো একই টার্গেট হচ্ছে, অর্গানস হচ্ছে ওভারিসই ইফেক্ট হচ্ছে। ওভারিসই তো আসল বাদ, ওখান থেকে ডিম্বাশয় সিক্রেট হয় আলটিমেটলি যখন সিমেন্স সঙ্গে মিলে তখনই ফার্টিলাইজেশন হয়। আর যখন এটা সিক্রেট হতে পারে না তখন তো আলটিমেটলি ইনফার্টিলিটি হয়ে যাচ্ছে। তো প্রবলেম দুটো দিকে সেমই আছে, ওভারিসই টার্গেট রয়েছে। কিন্তু পিসিওএসে মাল্টিপল সমস্যা শরীরে, যে মেটাবলিক সিন্ড্রোম, মেটাবলিক ডিসঅর্ডার হয়ে যাচ্ছে আমাদের অ্যান্ড্রোজেন অনেক শরীরে বেড়ে যাচ্ছে আমাদের মহিলাদের, তার সঙ্গে আমাদের এই মাল্টিপল পলিসিস্টিক ওভারিসে হয়ে যাচ্ছে। তো এখানে মাল্টিপল সমস্যা ক্যাটেগরি রয়েছে। এখানে শুধু একটা সিস্ট ওভারিস উপর রয়েছে। তো যখন মাল্টিপল সিস্ট আপনার ওভারিস উপর হয়ে যাচ্ছে, তো সেই যে ডিম রয়েছে সে কিন্তু তাকে কিন্তু ওভারল্যাপস করে বেরোতে পারবে না। তো আপনাকে দুটো দিকেই সলভ করতে হবে, তখনই গিয়ে কিন্তু একটা পেশেন্ট কনসিভ করতে পারবে। এবারে আসি পঞ্চকর্মার কথাতে, আমি আবার ঘুরে ফিরে সেই পঞ্চকর্মাতেই আমি আসি, কারণ আমার মনে হয় আপনারা যারা আয়ুর্বেদিক চিকিৎসক তাদের কাছে একটা ভীষণ বড় ব্লেসিংস ঈশ্বরের যে আপনাদের এই ট্রিটমেন্ট প্রসিডিওরটা রয়েছে, যেটা অন্য কোনো প্যাথিতে কিন্তু আমরা পাই না, তাই নয় কি? যে উইদাউট এনি মানে কাটা ছেঁড়া একটা মানুষকে আপনি ভেতর থেকে পরিষ্কার করে দিতে পারছেন, ভেতর থেকে তার সমস্ত সমস্যাগুলোকে সলভ করে দেওয়া। তো পিসিওএস এর ক্ষেত্রে আপনারা কি সাজেস্ট করেন? অবশ্যই পিসিওএস এর ক্ষেত্রে আমরা পঞ্চকর্মা অবশ্যই সাজেস্ট করি, কারণ পিউরিফিকেশনটা খুব দরকার। পিসিওএস যখন হেড টু টো আমাদের এফেক্ট হচ্ছে, অনেকের হয়তো হেয়ার নিয়ে খুব সমস্যা, হেয়ার ফল হচ্ছে বলছে, বা কেন হচ্ছে সেটা কিন্তু জানতে হবে। বা আমরা যখন পঞ্চকর্মা করছি তখন কিন্তু যে পিউরিফিকেশনটা হয় হেড টু টোতে হচ্ছে, প্রত্যেকটা অর্গান যেখানে ব্লকেজ আছে ব্লকেজটা ক্লিয়ার করছে, যেখানে সেলটা ড্যামেজ আছে ও নিজে রিকভারি করছে। একটা টেলিফোন নিয়ে গো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি ডাক্তার ভূষণের কথা বলতে চাই। হ্যাঁ, আপনার নাম আর জায়গাটা বলুন। আমি বেহালা থেকে বলছি, মিনু দাস পাল। হ্যাঁ, মিনু দাস পাল বলুন। বলছি আমার মানে রোজ না বডি হয় না, আর ভীষণ গ্যাস হয়, ঠিক আছে, আর গ্যাসটা মনে হয় মাথায় উঠে যায়, আমাকে মাথায় জল দিতে হয়। আর কি সমস্যা? না, আমার আপাতত ওই সমস্যা। বয়স কত আপনার? আমার বয়স 50। এই পেট পরিষ্কার কতদিন থেকে হচ্ছে না আপনার? এই প্রবলেমটা কতদিনে? 1 বছর তো হবেই। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, ন্যাচুরালি পেট পরিষ্কার না হলে তো অ্যাসিড ফর্ম হলে ওর বায়ুর বেসিক্যালি আমাদের ডাউনওয়ার্ডস মুভমেন্ট হয়। আর আপনি যখন পেট পরিষ্কার না হলে তো সেটা প্রবলেমটা আসবেই আপনার। পেট পরিষ্কার করে দেখুন অনেক কিছু আয়ুর্বেদে হার্বস রয়েছে। আপনি ত্রিফলা ইউজ করতে পারেন, আপনি এরেন্ডার তেল ইউজ করে নিতে পারেন, ঠিক আছে। তো দুটো অপশন আমি দিলাম, একটা এরেন্ডার তেল রয়েছে সকালবেলা আপনি খালি পেটে ইউজ করতে পারেন, বা আপনি ত্রিফলা আপনি হার্বস বা চূর্ণ বা ট্যাবলেট আপনি যে কোনো আপনার প্রিফারেবল বাজারে অ্যাভেলেবল রয়েছে। একটু লং টার্ম ইউজ করবেন, 2 দিন বা 1 দিন ইউজ করবেন না, কেন এটা লং টার্ম যখন আপনি ইউজ করবেন প্রবলেমটা আপনার পারমানেন্টলি অনেকটা সলভ হতে সাহায্য করবে। আর এর সঙ্গে আপনাকে কিছু খাওয়া দাওয়া চেঞ্জ করতে হবে, তার জন্য একবার আপনি চেম্বার ভিজিট করলে খুব ভালো হবে। চেম্বারে ভিজিট করার জন্যই আপনাদের বলে দিই, এই যে ফোন নাম্বারটা যাচ্ছে, এই যে হলুদ বক্সের মধ্যে ফোন নাম্বার, এই নাম্বারেই ফোন করবেন, এখান থেকে আপনি সমস্ত ইনফরমেশন পাবেন। আমরা ডক্টর রায় বলছিলেন পঞ্চকর্মার কথা। এটা আমাদের আয়ুর্বেদের যারা আচার্য রয়েছে ওদের কিন্তু এটা ব্লেসিং, কারণ আমাদের আয়ুর্বেদে শুধুমাত্র যে পঞ্চকর্মাটা শুধু এরকম না, রোগ হলো আমি
এই পারপাস ইউজ করি, আমি ভালো থাকার জন্য পঞ্চকর্ম করতে পারি। মানে যেরকম আমরা জানি কি ডে বাই ডে আমাদের একটা হ্যাট্রিক লাইফস্টাইল চলছে, সেখানে যেরকম অভ্যঙ্গ বলে একটা প্রসিডিউর আছে, সেটা যদি কেউ রেগুলারলি করে ওর কিন্তু রিজুভিনেশন হবে, বডির রিল্যাক্সেশন হবে, যেখানে আমাদের সেলগুলো ড্যামেজ হচ্ছে সেগুলো রিপেয়ার হয়। এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, রিজুভিনেশনটা ভীষণ দরকার। ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি হয়তো আমাদের যখন কোথাও ডিজেনারেশন হচ্ছে, কোথাও ল্যাক অফ ব্লাড সার্কুলেশন হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের রোগ হচ্ছে। আজকালকার এভিএন বলে টেলিফোন নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি কোচবিহার থেকে জবা বর্মন বলছি। একটু না বক্সের আওয়াজটা খুব আস্তে আসে, যার ফলে আমাদের শুনতে একটু অসুবিধা হচ্ছে, তাই নয় কি? হ্যাঁ আমি একটু এই টিভি থেকে সরে যাচ্ছি। না, আপনি আমাদেরকে বলুন আপনার নাম আর জায়গাটা। আমি জবা বর্মন কোচবিহার থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে আমার অ্যাকচুয়ালি পিসিওএস রয়েছে, তো আমি টেস্ট করিয়েছিলাম, তো হলো 2 বছর আগেই ধরা পড়েছিল। তো সেই সময় আমি মেডিকেশন মানে খেয়েছিলাম ওষুধপত্র, কিন্তু বিগত মানে এই 2 বছর থেকে কিছু খাই না আর কি। মানে প্রথম 1 মাসে হয়তো কন্টিনিউ করেছিলাম। তো সেই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ডায়েট করে আমার ওজনটা আমি অনেকটা কমিয়েছিলাম, কিন্তু আমার মানে ওজনটা খুব তাড়াতাড়ি গেইন হয়। তো এইটাই আর কি সমস্যা। আর এখন বুঝতে পারছি না যে কি করব, কারণ পিসিওএস তো কন্টিনিউ থাকলে একটা সমস্যা তৈরি হয়, মানে জানি আর কি। তো সেই ক্ষেত্রে এখন কি করব আর কি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন পিসিওএস আপনার 2 বছর আগে ধরা পড়েছে আপনি বলছেন, আর আপনি ট্রিটমেন্ট করেছেন। আর ট্রিটমেন্ট কী হয়েছে? কন্ট্রাসেপটিভ পিল আপনি খেয়েছেন, হরমোনাল মেডিসিন আপনি খেয়েছেন। যতদিন হরমোনাল মেডিসিন আপনি খেয়েছেন, মেন্স আপনার রেগুলার হয়েছে। যখন আপনি মেডিসিন বন্ধ করেছেন, আবার সেই জায়গায় আপনি ফিরে চলে গেছেন। আপনি একটা ভালো কাজ করেছেন, আপনি ওয়েট কমানোর চেষ্টা করেছেন আর ওয়েট কমিয়েছেন আপনি। কিন্তু এর সঙ্গে কিন্তু প্রপার চিকিৎসায় আপনাকে আসতে হবে। আয়ুর্বেদে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় আমি বলতে পারলাম না আপনাকে, যে ডাইজেশন সিস্টেম আমাদের অগ্নিবল কিন্তু প্রপার থাকা উচিত। অগ্নিবল প্রপার যখন থাকবে তখন আপনি ওয়েটও কন্ট্রোল করতে পারবেন, ডাইজেশন প্রপার হবে, পেট পরিষ্কার হবে আপনার। তাতে কি হবে, আপনি এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি আপনি বেরিয়ে আসতে পারবেন। তো একটা হার্বসের নাম বললাম আমি, কাঞ্চনার বললাম আমি, তো সেটা এখন ইউজ করবেন না। কুচবিহার আমরা সামনে ডেট আমাদের রয়েছে, হেল্পলাইন নাম্বার দেখুন, স্ক্রলিংয়ে ডেটগুলো যাচ্ছে, হেল্পলাইন নাম্বার ফোন করুন। ওই ইউএসজি রিপোর্টটা আপনি নিয়ে এসে আমাদের চেম্বারে ভিজিট করুন। 3 মাস চিকিৎসা করবেন, 3 মাস পর আবার ইউএসজি রিপোর্ট চেক করে দেখবেন, অনেকটা আপনি তফাৎ বা নর্মাল হয়ে যেতে পারেন। সঙ্গে আরেকজন বন্ধু আছেন মনে হয়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন আপনার নাম আর জায়গাটা। আমার নাম লিলিমা কর। কোথা থেকে ফোন করেছেন? কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। বলুন কি প্রবলেম? আমার সুগার আছে, আর এই সুগার এখন নরমাল, কিন্তু এই ডান ফুটা প্রচন্ড ব্যথা, এই লাস্টে ওঠানামা করতে পারছি না, ঘুমাতে পারছি না, হাঁটতে চলতে পারছি না। ঠিক আছে ঠিক আছে মা, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনার অনেক কিছু সমস্যা আপনি বলতে চাইছেন বা আপনার অনেক কিছু প্রবলেম হয়ে গেছে। তো কাঁথিতে যখন আপনি বলছেন, কাঁথি তো আমাদের চেম্বার খুলে গেছে, আমাদের কাঁথির চেম্বার রয়েছে, আপনাকে অন্য জায়গায় যাওয়ার দরকার নেই। হেল্পলাইন নাম্বার ফোন করুন, ডেট আর টাইমিং আর জায়গাটা জেনে নিন, সেখানে এসে যোগাযোগ করে নেবেন। আমাদের হাতে আজকে আর সময় নেই। আজকে আমরা পিসিওএস এর মতো একটা ভীষণ গুরুত্বপূর্ণ রোগ, যেটা হয়তো প্রাণঘাতী নয় কিন্তু এটা মানুষকে শেষ করে দেওয়ার মতো, মানে তার জীবনযাপনটাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তো এই রোগটা সম্পর্কে একটু সতর্ক হন আপনারা। এই অনুষ্ঠান কিন্তু আপনাদেরকে সচেতন করার অনুষ্ঠান, সতর্ক করার অনুষ্ঠান, যে একটু কশাস থাকি আমরা আমাদের শরীর নিয়ে। অনেক ধন্যবাদ ডক্টর রায়, ধন্যবাদ ডক্টর খান, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের।